বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেপ্তার করা হয়েছে, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। মির্জা আব্বাসকে শাহজাহানপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বরকত আব্বাস, আপনি প্রথমত ইলিয়াস আলীর হত্যার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। আমি মির্জা আব্বাস সাহেবকে আমি বলতে চাই, আপনাদের ভুলে গেলে চলবে না। তরুণ প্রজন্মের এই যে 5 আগস্টে যে ধরনের অবদান রয়েছে, সেই অবদানগুলোকে কিন্তু কটাক্ষ করা। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবার ধরা খেলেন মির্জা আব্বাস। দর্শক জানিয়ে দিব এই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য, সাথে সাথে আরো থাকছে এবার নতুন করে জ্যাকব মিল্টন যা বলেছেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো, তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাঁদাবাজ কমলাপুর রেল ক্রসিং এর উপরে যে পিস্তল লইয়া খাড়ায় থাকতো লোকজনের মাসের শেষে বেতনের টাকা হাতায় নেওয়ার জন্য, যে বলছে তার বাপে কবর খুইদা আর পুরি বিক্রি করে আর দপ্তরিগিরি করে শাহজাহানপুরের অর্ধেক মালিক হয়েছে, সে কইছে ইউনূস রে এই সরকারের বিশ্বাস করা যায় না। শুনেন বরকত আব্বাস কি বলছে। এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। প্রথম কথা, সে বলছে এই কথার পরে কি হবে সেটা সে জানে না। আচ্ছা, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি। এই কথাটা বলার সময় এই বরকত আব্বাস জানতেন যে তাকে অ্যাটাক করা হবে। কেন অ্যাটাক করা হবে জানেন? বলছে মির্জা আব্বাসের একটা কথা থেকে আমি শুরু করি। সে বলছে যে বিদেশি নাগরিকেরা এই দেশ চালায়। বরকত আব্বাস, এই সরকারের মধ্যে বিদেশি নাগরিক কে? তোমার মতো একটা চান্দাবাজ কথা বলতে গিয়েছে যে ডক্টর খলিলুর রহমান বিদেশি। তুমি ডক্টর খলিলকে বা বিদেশি নাগরিক বলার আগে তুমি তো প্রণয় ভার্মা এবং জেনারেল ওয়াকার এদের সাথে কথাবার্তা বলে এসেছো, তাই না? প্রণয় ভার্মাকে চেনো তো, যার সাথে তোমরা প্রত্যেক দিন হাসিনা ক্ষমতাসীন থাকাকালীন গণভবনে আর ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে চা নাস্তা খাইছো। মির্জা আব্বাস, তুমি খাইছো, তুমি বুড়া খাইছো ওখানে। তো তোমার কাছে প্রণয় ভার্মা তোমার জন্য, তোমার কাছে তুমি পারো তো প্রণয় ভার্মার মতো লোকজনকে বাংলাদেশের নাগরিক বানায় দাও। ওয়াকারের সাথে তুমি একত্র হয়ে কচুখাতে গিয়ে ডিজিএফআই সদর দপ্তরের দোতলাকে তুমি রয়্যাল হেডকোয়ার্টার বানিয়ে দাও বাংলাদেশে। আর তুমি কাকে বলছো যে বিদেশি নাগরিকরা এই দেশকে এখন পরিচালনা করছে? এই লোকজন গণবান্ধব না? এই সরকার জনগণের কোনো ভালো চায় না, দেশের ভালো চায় না? বরকত আব্বাস, আপনি প্রথমত ইলিয়াস আলীর হত্যার সাথে জড়িত। ইলিয়াস আলীর হত্যার সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত। কারণ ইলিয়াস আলী, হানিফ চৌধুরী একত্র হয়ে সিলেটি গ্রুপ পরিবহন ব্যবসায় ভাগ বসাইতে চাইছে, টেন্ডারবাজিতে ভাগ বসাইতে চাইছে। সায়দাবাদ বিভিন্ন জায়গায়, গরুরহাট টেন্ডারবাজি, মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গায় ভাগ বসাইতে চাইছে। ইলিয়াস আলীকে পৃথিবীর থেকে সরাইয়া দেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি প্রতিদিন কোটি টাকা ইনকাম করেন, আপনি প্রতি মাসে কয়েকশো কোটি টাকা ইনকাম করেন। আপনি যদি কয়েকশো কোটি টাকা ইনকাম করেন, সেখানে যদি ভাগ বসায় ইলিয়াস আলী অথবা হানিফ চৌধুরী, এটা আপনি মানেন নাই। আপনি শাহজাহান খান, সুব্রত বাইন, হারুনের মতো অফিসার, বিপ্লবের মতো অফিসার, আপনারা বেনজিরের মতো অফিসার, আপনি বেনজিরের বাসায় আড্ডা মারেন নাই? আপনি জুয়া খেলেন না বেনজিরের নিয়ে ঢাকা ক্লাবে? বরকত আব্বাস, আপনি বেনজিরকে নিয়ে, হারুনকে নিয়ে, শহীদুল হককে নিয়ে, আমির খসরু মাহমুদকে নিয়ে আপনি জুয়া খেলেন না একত্রে? আপনি একত্রে মাগিবাজি করেন নাই? আপনি হাজতে গিয়ে আসাদুজ্জামান খান কামাল, বানরমুখ কামালকে দিয়ে আপনি আপনার হাজতের মধ্যে বেটি ঢুকান নাই? করছেন তো। এবং আবার দিনের বেলায় আপনি বেগম খালেদা জিয়ার পাশে বউরে বসায় দিচ্ছেন। বেগম খালেদা জিয়া কি করে? আপনি এগুলো করে কি দেশের বান্ধব হইছেন? আপনি জনগণের বান্ধব হইছেন? আজকে আপনি বলছেন নির্বাচনের কোনো নাম গন্ধ নাই। আপনি নির্বাচনের কি বুঝেন? আপনি বরকত আব্বাস, আপনি দপ্তরিগিরি বুঝবেন অথবা পুরি বিক্রি বুঝবেন। আপনি মুক্তিযুদ্ধ করেন নাই, অথচ ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা বানাইছেন। 5 তারিখে হাসিনা পালাইছে 5 আগস্ট। আপনি ওয়াকারের দিয়া, ডক্টর আসিফ নজরুলকে দিয়া আগস্ট মাসের 23-24 তারিখে আপনার উপরে যতগুলো মামলা ছিল সব খালাস করাইছেন। অর্থাৎ ফায়দা লোটার ক্ষেত্রে আপনার আগে তো কেউ যায় না। দর্শকবৃন্দ, আমার কথা শুনে রাখেন।
5 তারিখে হাসিনা পালাইছে 5ই আগস্ট 2024 এবং 23 এবং 24 আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনটাকে ব্যবহার করে জেনারেল ওয়াকারুজ্জামানের সহায়তায় আব্বাসের বিরুদ্ধে যতগুলো মামলা ছিল প্রত্যেকটা মামলা ডিসমিস করা হয়েছে উইদাউট হ্যাভিং এনি ইনভেস্টিগেশন। ওয়ারাস জনাব তারেক রহমান এখনো দেশে আসতে পারছেন না। একদিকে বলছে ওনার কেস শেষ হয়েছে, অন্যদিকে আসিফ নজরুল এবং জেনারেল ওয়াকার একটা আপিলের নোটিশ অফ আপিল ফাইল করে বসে আছে তারেক রহমানকে আবার কোথাও বিপদে ফেলানো যায় কিনা। অর্থাৎ বিএনপির জন্য, অর্থাৎ যারা যারা বেইমানি করছে বিএনপির সাথে, যারা যারা বেগম জিয়ার পিঠে ছুরি মারছে, যারা যারা বেগম জিয়া এবং বিএনপির পিঠে ছুরি মারছে, তারা সবাই একত্র হয়ে বসেছে -2 ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা হলো বেগম জিয়া বাদ, তারেক রহমান বাদ, তারা বিএনপি চালাবে। এখন এই গোরখোদক আব্বাস বলে এই অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিদেশিদের দ্বারা পরিচালিত। এই বিদেশিটা কে? এই গোরখোদক আব্বাসকে কেউ যদি জিজ্ঞাসা করে তাই গোরখোদক, বিদেশিটা কে? একটা নামের কথা তারা বলেছিল, ডক্টর খলিলুর রহমান। এটা গোরখোদক আব্বাসের কথা না, এটা কাদের কথা জানেন? রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্পোক্স পারসন, তার কথা। ডক্টর খলিল নাকি আমেরিকান নাগরিক, বিদেশি নাগরিক। বিদেশি বলতে ভারতীয় হারামজাদাদের সংবাদ মাধ্যম বলে ডক্টর খলিল বিদেশি নাগরিক। জয়শঙ্কর বলে ডক্টর খলিল সে নাকি বিদেশি নাগরিক। এখন এখান থেকে পিক করেছে এই গোরখোদক আব্বাস এবং বিএনপির সাউয়া, শিলং ফিরত রয়ের ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন। ডক্টর খলিল নাকি বিদেশি নাগরিক। দর্শকদের ডক্টর খলিল তার সারা জীবনে শুধু একটা দেশের নাগরিকত্ব আছে, ওটা বাংলাদেশের, অন্য কোন দেশের নাগরিকত্ব পান না। তো গোরখোদক আব্বাস যদি বলে যে এই দেশ জনগণ বান্ধব না, দেশ বান্ধব না, গোরখোদক আব্বাস, প্রণয় ভার্মা, ইন্ডিয়ান হাই কমিশন এর আগে যারা ছিল, প্রিয়া কি যেন নাম, তার আগে বিক্রম কি জানি ছিল সে, হর্ষবর্ধন শ্রীংলা, তাদের প্রত্যেকের বাসায় গোরখোদক আব্বাস আপনি গিয়েছেন, মদ খেয়েছেন, জুয়া খেলেছেন, তাদের ওখানে নারীদের উপভোগ করেছেন। এই আপনি গোরখোদক আব্বাস আপনি করেছেন, এবং এই আপনার উলঙ্গ ছবি এবং ভিডিও তাদের কাছে আছে। আপনি এখন যা করছেন, যেসব মন্তব্য করছেন, দিচ্ছেন, এগুলো দেশের। মির্জা আব্বাস সাহেব উনি একটি মন্তব্য করেছেন, ওনার মন্তব্যটি ছিল এমন যে বাবার আগে ছেলে হাঁটলে দেশ কিন্তু শেষ। অর্থাৎ উনি বুঝিয়েছেন উনাদের আগে যদি এই তরুণ প্রজন্ম কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটি দেশকে ধ্বংস করে দিবে। আমি মির্জা আব্বাস সাহেবকে আমি বলতে চাই, আমার বয়স হচ্ছে 26 বছর, আমার বাবার বয়স হচ্ছে 52 বছর, উনি রাজনীতি করে অন্তত হচ্ছে 55 বছর। অর্থাৎ আমার বাবার থেকে বেশি বয়সের উনার রাজনৈতিক ক্যারিয়ার। উনার জায়গা থেকে উনাদের যে ত্যাগ এবং এই ফেসিস্ট সরকারকে উৎখাতের ক্ষেত্রে বিএনপির যে সমন্বিত ত্যাগ, সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উনাদের প্রতি সম্মান রেখেই বলছি, মির্জা আব্বাস সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি, আপনাদের এই কটাক্ষমূলক যে বক্তব্যগুলো, সেগুলো কিন্তু আমাদের প্রজন্ম ভিত্তিক যে কনফ্লিক্ট, জেনারেশন কনফ্লিক্ট কিন্তু ক্রিয়েট করছে। আমাদের এই তরুণ প্রজন্মের এই যে 5 অগাস্টে যে ধরনের অবদান রয়েছে, সেই অবদানগুলোকে কিন্তু কটাক্ষ করা হয়। আপনাদের ভুলে গেলে চলবে না, 5 অগাস্টের পূর্বে আপনাদের যখন আমরা দেখেছি গত 16 বছর ধরে আপনাদের যে সাংবিধানিক অধিকার, মৌলিক মানবিক অধিকারগুলো থেকে ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে বঞ্চিত করেছে। আপনাদের যে সরকার প্রধান যে বেগম খালেদা জিয়াকে ন্যূনতম চিকিৎসাটি পর্যন্ত নিতে দেয়নি, এবং ফ্যাসিস্ট সরকারের যে অন্যায় আচরণ যখন সর্বোচ্চ মাত্রায় চলে যায়, তখন কিন্তু বাবার আগে সন্তানরাই কিন্তু রাস্তায় নেমে আসে এবং সন্তানরাই কিন্তু বুক চিতিয়ে দেয়। এবং আপনারা যারা বাবা রয়েছেন, সন্তানদের পিছনেই কিন্তু আপনারা এই গণঅভ্যুত্থানটি করেছেন। সুতরাং আপনাদের এই তরুণ প্রজন্মের যে অবদান, এই তরুণ প্রজন্মের অবদান ভুলে গিয়ে যদি আপনারা তাদেরকে কটাক্ষ করেন, তাহলে সেটি তরুণ প্রজন্মকে আশাহত করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বার্ধক্যের যে নেতৃত্ব রয়েছে, আমাদের
অগ্রজ যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ সম্মান এবং আস্থা রয়েছে। আমরা এই যে তরুণ প্রজন্ম অগ্রজ এবং অনুজের মধ্যে আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে যে ব্যবধানটি সৃষ্টি করার এক ধরনের প্রচেষ্টা দেখতে পাচ্ছি, সেটি রাষ্ট্রের জন্য সামগ্রিকভাবে কোনো কল্যাণ বয়ে আনবে না। তরুণ চিন্তার সাথে আপনাদের অগ্রজদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটাতে হবে। আপনারা যদি তরুণ প্রজন্মের সাহসিকতা, তরুণ প্রজন্মের অকুতভয় চেতনাকে আপনারা ইগনোর করে শুধুমাত্র অভিজ্ঞতার উপরে নির্ভর করে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে যান, তাহলে কিন্তু সেটি আমরা ভুল পদক্ষেপ হিসেবে আমরা চিহ্নিত করব। আমাদের এই তরুণ প্রজন্মের অকুতভয় যে ধরনের যে গণঅভ্যুত্থানের স্পিরিট রয়েছে, তাদের যে সাহসী চেতনা রয়েছে, তাদের যে ত্যাগ রয়েছে, সেটিকে স্বীকৃতি দিয়ে আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞতার সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে। দেখতে পেলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।